আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো পিরিফর্মিস সিনড্রোম এবং এর গাইডেড এক্সারসাইজ বা নির্দেশিত ব্যায়াম নিয়ে। চলুন শুরুতেই খুব সংক্ষেপে জেনে নেই পিরিফর্মিস সিনড্রোম কি। আমাদের কোমর বা লাম্বোস্যাক্রাল স্পাইন হতে একটি গুরুত্বপূর্ণ নার্ভ, সায়াটিক নার্ভ বের হয়ে আমাদের বাটক বা নিতম্ব দিয়ে চলে যাওয়ার সময় পিরিফর্মিস পেশি এর নিচ দিয়ে অথবা একে বেদ করে আমাদের পায়ের দিকে চলে যায়। এখন কোনো কারণে যদি এই পিরিফর্মিস পেশিটি আমাদের এই সায়াটিক নার্ভকে চেপে ধরে, হার্ট করে বা ইরিটেট করে, তখন আমাদের বাটক বা নিতম্বে এবং সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশন বা পাথওয়ে দিয়ে ব্যথা ছড়িয়ে যেতে পারে। একেই মূলত পিরিফর্মিস সিনড্রোম বলে। এই পিরিফর্মিস সিনড্রোম হলে সাধারণত আমরা যেসব এক্সারসাইজ গাইড করে থাকি বা জেনারেল গাইডেড এক্সারসাইজগুলো চিত্রে দেখানো হচ্ছে। ফিগার 4 স্ট্রেস, সিটেড স্ট্রেস, নি টু চেস্ট স্ট্রেস বা নি টু অপোজিট শোল্ডার স্ট্রেস, হিপ রোটেশন স্ট্রেস ইত্যাদি। আলহামদুলিল্লাহ, অনেকেই এই এক্সারসাইজগুলো করে এই পিরিফর্মিস সিনড্রোমের যে কষ্ট সেটি লাঘব করতে পেরেছেন। তা কিন্তু অনেকেই এই এক্সারসাইজগুলো করেও কষ্ট লাঘব করতে পারেননি। তাদের জন্য আজকে কিছু পরামর্শ। এই পিরিফর্মিস সিনড্রোমটি সবচেয়ে বেশি যেটি হয়ে থাকে সেটি হচ্ছে টাইট বা শর্ট সিনড্রোম। সাথে সাথে কিছু পার্সেন্টেজে টট বা স্ট্রেস সিনড্রোমও হয়ে থাকে। চলুন প্রথমেই জেনে নেই টাইট বা শর্ট সিনড্রোম কি। এই টাইট বা শর্ট সিনড্রোমে মূলত পিরিফর্মিস পেশিটি টাইট এবং শর্ট হয়ে গিয়ে এই সায়াটিক নার্ভকে ইরিটেট করে বা চাপ দিয়ে ধরে। এক্ষেত্রে আমরা সাধারণত পেয়ে থাকতে পারি আমাদের পা বা ফুট ল্যাটারালি রোটেটেড বা ডাক ফুট ডিফর্মিটি পাওয়া যেতে পারে। এই টাইট বা শর্ট সিনড্রোমে আপনি পূর্বে উল্লিখিত এক্সারসাইজগুলো করে উপকৃত হতে পারেন। কিন্তু যদি আপনার টট বা স্ট্রেস সিনড্রোম হয়, তাহলে আপনি পূর্বে উল্লিখিত এক্সারসাইজগুলো করে কষ্ট লাঘবের থেকে কষ্ট বেড়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। চলুন খুব সংক্ষেপে এখন আমরা জানি টট বা স্ট্রেস সিনড্রোম কি। টট বা স্ট্রেস পিরিফর্মিস সিনড্রোমে পিরিফর্মিস পেশিটি পূর্বের টাইট বা শর্ট সিনড্রোমের মতো টাইট বা শর্ট না হয়ে স্ট্রেস বা লেনদেন হয়ে বা দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গিয়ে এই সায়াটিক নার্ভে প্রেসার দিতে পারে। এখানে সাধারণত যেটি হয়ে থাকতে পারে, আপনার হিপের মিডিয়াল রোটেটর বা হিপের ভিতরের দিকে যে পেশিগুলো সেগুলো টাইট হয়ে যেতে পারে এবং চিত্রে দেখানো পায়ের অবস্থানের মতো আপনার পা মিডিয়ালি রোটেটেড বা ভিতরের দিকে ঘুরে থাকতে পারে। এক্ষেত্রে আপনি যদি পূর্বে উল্লিখিত এক্সারসাইজগুলো করে থাকেন, তাহলে আপনার কষ্ট লাঘব না হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। চলুন এখন আমরা জানি এই টট বা স্ট্রেস পিরিফর্মিস সিনড্রোমে আমাদের করণীয় কি। আমাদের মিডিয়াল রোটেটর বা মিডিয়াল হিপের মিডিয়াল যে পেশিগুলো সেগুলোকে স্ট্রেস বা রিলিজ করতে হবে এবং আমাদেরকে পিরিফর্মিস পেশিটিকে স্ট্রেনদেনিং করতে হবে অথবা এর পূর্বের লেন্থে বা দৈর্ঘ্যে ফিরিয়ে নিয়ে যেতে হবে। চিত্রে দেখানো প্রথম দুটি চিত্রে আপনাকে দেখানো হচ্ছে কিভাবে আপনি আপনার হিপ এর মিডিয়াল কম্পার্টমেন্ট বা রোটেটর পেশিগুলোকে স্ট্রেস বা রিলিজ করবেন এবং পরের দুটি চিত্রে দেখানো হচ্ছে আপনি কিভাবে আপনার পিরিফর্মিস পেশিকে স্ট্রেনদেন বা এর নর্মাল দৈর্ঘ্যে ফিরিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আপনার সমস্যার জন্য নির্দেশিত সঠিক ব্যায়ামটি করুন। আরো বিস্তারিত জানার জন্য ফিজিওথিঙ্ক প্লাসের সাথে থাকুন।
আল্লাহ হাফেজ।